নীতি আসে পেশেন্ট আমার দিদা হয় মলিনা দাস। ওনার আসলে ফার্স্টে ফেব্রুয়ারি লাস্টের দিকে পেটে অসহ্য যন্ত্রণা হতো, তো আমরা ভাবতাম হয়তো গ্যাসের ব্যথা। তো সেরকম অনুযায়ী ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাওয়ানো হতো, ওষুধ খাওয়ার পর ঠিক হয়ে যেত। তারপর একদিন হঠাৎ এমনই ব্যথা হয়েছে উনি অজ্ঞান হয়ে পড়ে যান। তো ইমিডিয়েট আমাদের নিয়ারেস্ট যে নার্সিংহোম আছে ওখানে অ্যাডমিট করানো হয়। তো অনেক টেস্ট করানো হয়, টেস্টের পর ধরা পড়ে কি গল ব্লাডারে স্টোন আছে। তো সেটা আবার কালচার করাতে নিয়ে যাওয়া হয়। তো সেখান থেকে জানা যায় যে ওখান থেকে ক্যান্সারটা শুরু আর কি, ক্যান্সার পেশেন্ট হয়েছেন উনি। তো তো কেমো কতটা নিতে পারবে কি পারবে না সেটাও একটা ব্যাপার ছিল। তো আমরা ডিসাইড করি যে কোনো আয়ুর্বেদিক জায়গায় দেখালে কীরকম হয়। আয়ুর্বেদিক বলতে হ্যাঁ বিশ্বাস ছিল, বাট ক্যান্সার পেশেন্টকে এইরকমভাবে উঠে দাঁড় করিয়ে দেবে সেটা আমার কোনো আইডিয়া ছিল না। আমি প্রথমে বারণই করেছিলাম যে বাড়ির লোকেদের বলেছিলাম যে দেখো এরকম যাচ্ছ ঠিকই, কিন্তু মনে হয় না, টাইম ওয়েস্টই হবে, টাকাটাও ওয়েস্ট হবে। তারপরে দেখলাম যে না, 3 মাসে উনি অনেকটা উঠে দাঁড়িয়েছেন, ওনার ইচ্ছাশক্তি অনেকটা বেড়েছে যে নিজে নিজে কাজ করব, আগে কিছুই করতে পারতেন না। তো বেটার, অনেক বেটার।